খাসির মাংস এভাবে রান্না করলেও খুব ভালো লাগে। এখানে চর্বিযুক্ত খাসির মাংস খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আন্দাজ মতো নুন, আর এদিকে পেঁয়াজ, আদা, রসুন, ধনে, জিরে, গোলমরিচ, দারচিনি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এই সব কিছু আমি টক দই দিয়ে বেটে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে দিয়েছি, মশলার মিশ্রণটা, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণ রেখে দেবো। খাসির মাংসটা রান্না করার জন্য আমি এখানে সর্ষের তেলে এখানে 6টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তেজপাতা দিয়েছি। এবার এখানে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুটা আজকে আর আমি ভাজলাম না, আলুটা মাংসের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে বাকি মশলা লেগেছিলো ওটাও দিয়ে দিয়েছি। আর এখানে 2টো অন্নপূর্ণা পাতা, পায়েস পাতা বা পোলাও পাতা যাই নাম হোক, এটা আমাদের এখানে অন্নপূর্ণা পাতাই বলি, এটা দিয়ে দিলাম। এটা বাদও দেওয়া যায়, তবে এটা দিলে একটা গোবিন্দভোগ চালের মতো গন্ধ আসে। অনেক সময় আমি মাংস রান্নার শেষে গোবিন্দভোগ চাল বেটে ঝোলে দিয়ে দিই। এখানে তার পরিবর্তে অন্নপূর্ণা পাতা যোগ করলাম। এবার ঢাকা দিয়ে আমি এটা রান্না করে নেবো, আর মাঝে মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দেবো। ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসছে। আর এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে আন্দাজ মতো জল দিয়ে তিনটে হুইসেল হলে অফ করে দেবো। খুব বেশি আমরা মাংসটা কুকারে সেদ্ধ করি না, এতে একদম গলে যায়, ভালো লাগে না খেতে। সেই রকম 2টো থেকে 3টে হুইসেল হলে আমি এটা অফ করে দেবো। কষানো মাংসটা প্রেশার কুকারে দিয়ে ঝোলের আন্দাজে জল দিয়ে দিয়েছি, আর কুকারটা বন্ধ করে ঠিক 3টে হুইসেল হয়ে যাওয়ার পর আমি অফ করে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে। খাসির মাংস এভাবে রান্না করলেও খুব ভালো লাগে।